আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটা দলই নির্বাচনের আগে তাদের নিজস্ব দলীয় ইস্তিহার ঘোষণা করে। তো এরকম বাংলাদেশ জামাত ইসলামও তাদের ইস্তিহার ঘোষণা করছে। জামায়াতের ইস্তিহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার, ৪১ দফা নির্বাচনী ইস্তিহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী, পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে জনতার ইশতেহার। বুধবার সন্ধ্যা ৬:৩০টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে দলটি। ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই ইশতেহার তৈরি করা হয়েছে। এর প্রথম ভাগে একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবাধিকার বাংলাদেশ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে, যেখানে শাসন ব্যবস্থা সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, জবাবদিহিমূলক প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নত আইন ও বিচার ব্যবস্থা গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বিভাগে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতেও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও পানি সম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মনোনয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুব প্রযুক্তি নেতৃত্বের উদ্যোগের অন্তর্ভুক্ত রয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা, সমাজ কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ইশতেহারে স্থান পেয়েছে। জামায়াতে ইসলামী দাবি করছে, জনতার ইশতেহারের তৈরিতে অ্যাপ ভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি মানুষের মতামত প্রতিফলিত হয়েছে এবং জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদা বিবেচনা করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেগুলো হলো: ১. জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন। ২. বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন। ৩. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেওয়া। ৪. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন। ৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র নির্মাণ। ৬. প্রযুক্তি নির্ভর, আধুনিক ও স্মার্ট সমাজ গঠন। ৭. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদনে, মেধার ভিত্তিতে নিয়োগ ও সব ধরনের বৈষম্য দূরীকরণ। ৮. ব্যাংক সহ সার্বিক আর্থিক খাত সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব, টেকসই ও স্বচ্ছ অর্থনীতি নির্মাণ। ৯. সমানুপাতিক পদ্ধতির নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া বহু রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা সমূহ প্রতিনিধির, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা সংবাদে অংশ নেয়। তাই প্রিয় দর্শক, আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যেভাবে ইশতেহার দিতেছে তারা ওই অনুযায়ী কাজ করবে, যেই ক্ষমতায় আসুক, এবং আমরা আশা করি ওনাদের কাছে দেশটাকে একটা সুন্দর দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দলমত নির্বিশেষে জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে ওইটা দেশটাকে পরিচালনা করবে, এটি আমরা চাই। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে এবং অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।